ডিম পছন্দ করে না এমন কেউ নেই। আজকে আমি ভিন্নভাবে ডিমের টক জালে একটা রেসিপি করে দেখাবো। খেতে কিন্তু অসম্ভব মজা। আসসালামু আলাইকুম সবাইকে, উর্মি ফুড ব্লগে স্বাগতম। তার জন্য কিন্তু আমি প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিব। এর মধ্যে তেল দিয়ে দিয়ে দিব হলুদ আর লবণ। এতে করে কিন্তু ডিমটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে না আর সুন্দরভাবে ভাজা হবে। যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু এই টিপসটা মাথায় রাখবেন। ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। ওই কড়াইয়ের মধ্যেই আমি তেল দিয়ে দিব। এরপর একে একে গরম মশলা দিয়ে দিব। প্রথমে 2টা এলাচ, 1 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা তেলের মধ্যে দিয়ে দিব। এতে করে কিন্তু মশলাগুলোর সুন্দর একটা সেন্ট বের হবে। এরপর 1 কাপের মতো পেস্ট দিয়ে দিব। আপনি যে কটা ডিম ব্যবহার করবেন ওই অনুযায়ী পেস্টটা কম বেশি দিয়ে নিতে পারেন। পেস্টটাকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। একটু পর পর নেড়ে দিতে হবে যাতে করে সবগুলো পেঁয়াজের কালার এক হয়। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে কালার হচ্ছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে দিব। পেঁয়াজের কালারটা কিন্তু হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে এর মধ্যে অল্প পানি দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিব 1/2 চামচের মতো, 1 চামচের মতো দিয়ে দিব মরিচের গুঁড়ো, 1 চামচের মতো আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু কষিয়ে নিব। এরপর আমি অর্ধেকটা টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। টমেটোটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না গলে, ওই অনুযায়ী আমি রান্না করে নিব। টমেটোটা কিন্তু গলে গেছে। এখন আমি নেড়ে ছেড়ে একে একে ডিমগুলো দিয়ে দিব। ডিমটাকে দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। এতে করে কিন্তু ডিমের ভিতরে মশলার একটা সেন্ট যাবে আর খেতেও অনেক বেশি মজা হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি পানি। এইভাবে ডিমটা রান্না করলে কিন্তু অল্প পানি দিতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3টা বলক চলে আসলে এর মধ্যে আমি 1/2 চামচের মতো জিরা ফাঁকি একটু জাল করে নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়।